আসসালামু আলাইকুম সবাইকে। প্যান্থম সিকিউরিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাকিব, ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি রিসার্চার। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা জেডাব্লিউটি অ্যাটাক পারফর্ম করতে পারি। জেডাব্লিউটিতে বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করা যায়। তার মধ্যে আছে নন অ্যালগরিদম অ্যাটাক, জেকেইউ, হেডার ইনজেকশন, কেআইডি ইনজেকশন, কি কি কনফিউশন অ্যাটাক, এরকম বিভিন্ন ধরনের অ্যাটাক জেডাব্লিউটিতে পারফর্ম করা যায়। তো এই সবগুলো অ্যাটাক যদি আপনার একটা টুলের মাধ্যমে পারফর্ম করতে চান, তাহলে আমি আপনাদের সাজেস্ট করব জেডাব্লিউটি ফোর্জ এই টুলটা ইউজ করতে। এই টুলের মাধ্যমে আপনারা সব ধরনের জেডাব্লিউটি অ্যাটাকই পারফর্ম করতে পারবেন। যেমন হচ্ছে জেডাব্লিউটি ডিকোড করতে পারবেন, সব ধরনের অ্যাটাক পারফর্ম করতে পারবেন, যেমন নন অ্যালগরিদম অ্যাটাক, কি কনফিউশন অ্যাটাক, বুট ফোর্স অ্যাটাক, কেআইডি ইনজেকশন, জেকিইউ, স্পুফিং, আরও বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারবেন। তো এটা আমি পার্সোনালি আপনাদের সাজেস্ট করব আপনারা জেডাব্লিউটি অ্যাটাকের জন্য এই টুলটা ইউজ করেন, কারণ এটা আমি নিজে ইউজ করতেছি অ্যান্ড খুবই ভালো আমার কাছে মনে হচ্ছে। তো জেডাব্লিউটি সম্পর্কে আপনাদের বিষয়টা আগে ক্লিয়ার করি, আসলে জেডাব্লিউটি কী। তো জেডাব্লিউটির পুনরূপ হচ্ছে জেসন ওয়েব টোকেন। এটা মডার্ন ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশনে অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশনের জন্য ব্যবহার করা হয়। তো জেডাব্লিউটি যদি ডেভেলপার ইমপ্লিমেন্ট ঠিকভাবে না করতে পারে অথবা ঠিকভাবে যদি না করে, সিকিউরিটি ফ্লো রাখে, তাহলে কিন্তু অথেন্টিকেশন বাইপাস, অথরাইজেশন বাইপাস, ইনফরমেশন ডিসক্লোজার, এরকম আরও ক্রিটিক্যাল হচ্ছে ভালনারেবিলিটিস কিন্তু অ্যাপ্লিকেশনে থেকে যাবে। তো আপনারা এই টুলটা ইউজ করতে পারেন। তো এখানে হচ্ছে আমি নিচের দিকে চলে আসি কিভাবে আপনারা ইনস্টলেশন করবেন। তো রিকোয়ারমেন্ট কিন্তু অবশ্যই আপনার হচ্ছে লিনাক্সে পাইথন 3.8 অথবা তার প্লাস থাকতে হবে, অ্যান্ড হচ্ছে যে পিপ ইনস্টল থাকতে হবে। এটা স্বাভাবিকতই কালি লিনাক্সে থাকে। তো প্রথম 3টা কমান্ড হচ্ছে কপি করে আপনারা হচ্ছে টার্মিনালে আপনার কালিতে অথবা যে কোনো লিনাক্সে পেস্ট করবেন, তাহলে হচ্ছে আপনারা install.sh যে স্ক্রিপ্টটা আছে এটা হচ্ছে পাবেন এরপরে এই জেডাব্লিউটি ফোর্জের ভেতরে। তো আমি আপনাদের দেখাই দিচ্ছি, সরি। তো এখানে হচ্ছে আপনাদের সিডি জেডাব্লিউটি ফোর্জ। তো আপনারা ফার্স্টে এটাতে চলে আসবেন যদি আপনারা তো এটাতে চলে আসবেন যদি আপনারা প্রথম 3টা কমান্ড রান করেন, তারপরে এলএস দেওয়ার পরে এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটাতে আপনাদের এক্সিকিউটেবল পারমিশন দিতে হবে অ্যান্ড সেটা এক্সিকিউট করতে হবে, তাহলে আপনাদের টুলটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে, যেটা পরবর্তী কমান্ডে আপনারা দেখতে পাচ্ছেন। এই তো দেন হচ্ছে আপনারা ভেরিফাই করার জন্য এইটা হচ্ছে দিবেন। তো আপনাদের যদি পাইথনে প্রবলেম করে লিনাক্সে, তাহলে আপনারা যে পাইথন এনভায়রনমেন্টটা আছে এটা সেট আপ করে নেবেন। তো আমার পাইথন এনভায়রনমেন্ট আমি সেট আপ করে নিছি, আমি জাস্ট এনভায়রনমেন্টটা লোড করে নিচ্ছি। তো এরপরে হচ্ছে আপনি জেডাব্লিউটি ফোর্সটা ইউজ করতে পারবেন। এই দেখেন, তো আমি যদি ইন্টার দেই, এই দেখেন এটা হচ্ছে টুল, এটা মেইনলি সিএলআই বেস টুল। তো এখান থেকে আমরা এখন অ্যাটাক পারফর্ম করব। তো এখানে হচ্ছে ডিকোড করার জন্য এটা ইউজ করতে পারেন, এই কমান্ড ইউজ করতে পারেন ডিকোড। সবগুলো স্ক্যান পারফর্ম করার জন্য হচ্ছে স্ক্যান কমান্ড ইউজ করবেন, অ্যান্ড হচ্ছে আউটপুটে নেওয়ার জন্য হাইপেন আউটপুট দিয়ে একটা জেসন ফাইল নাম দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা সবগুলো পড়ে নিতে পারেন, এই যে কী ধরনের অ্যাটাক পারফর্ম করতে পারবেন। হচ্ছে সবগুলো আপনারা এখান থেকে পড়ে দেখে নেবেন, খুবই ইজি টু ইউজ। জাস্ট আপনাকে হচ্ছে বিষয়টা একটু পড়তে হবে আর কি। তো এখান থেকে জাস্ট আমি সিম্পল কমান্ড রান করে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট ফার্স্টে ক্লিয়ার করে নেই। তো এখান থেকে সিম্পল কমান্ড রান করে দিচ্ছি। তো জেডাব্লিউটি ফোর স্ক্যান, আমি সবগুলো কমান্ডই হচ্ছে সবগুলো স্ক্যানই রান করব, এই জন্য আমি স্ক্যান কমান্ড রান করতেছি। তো এই জন্য একটা জেডাব্লিউটি টোকেন নিয়ে দেবো, নিয়ে নেওয়ার পর এখান থেকে পেস্ট করে ইন্টারে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাটাক সাকসেসফুলি পারফর্ম হয়ে গেছে। এখান থেকে দেখেন ফার্স্টে ও হচ্ছে এটা হচ্ছে সেই জেডাব্লিউটি অ্যাটাক, এটা হচ্ছে অ্যালগরিদম HS256। HS256 থাকলে আপনি বুট ফোর্স করতে পারবেন। তো এখানে হচ্ছে জাস্ট একটা ডেমো ইউজারের নিচে এটা জাস্ট ডিকোড করছে সে মেটা ডাটা এটা,
অ্যান্ড হচ্ছে পোটেনশিয়াল উইকনেস। তো পোটেনশিয়াল উইকনেস হচ্ছে সিমেট্রিক অ্যালগোরিদম। আপনাকে আগেই বলছি HS256 থাকলে বুট ফোর্স পসিবল। তো আপনারা বুট ফোর্স করতে পারেন। বুট ফোর্স কীভাবে করবেন সেটা দেখাবো এই টুলের মাধ্যমেই। দেন হচ্ছে নন অ্যালগোরিদম অ্যাটাক। তো নন অ্যালগোরিদমের জন্য আপনারা এই যে এইটা কপি করবেন। তো এটা কপি করে জাস্ট আপনি রিপ্লেস করে দিবেন, হ্যাঁ? রিপ্লেস করে দিবেন। আপনার যে ব্রাউজারের যে রিকোয়েস্ট আছে রিকোয়েস্টটাতে রিপ্লেস করে দিবেন। জাস্ট এইটা ইউজ করতে পারেন। এইটা না হলে আবার পরেরটা ইউজ করতে পারেন। যদি তিনোটাই না হয় তাহলে নন অ্যালগোরিদম হচ্ছে অ্যাটাক নাই জেডাব্লিউটিতে। তারপরে হচ্ছে এখানে যে ডাব্লিউকে ইনজেকশন পসিবল, নো পাব কি ভ্যালিডেশন, মানে পাবলিক কি ভ্যালিডেশন নাই। তো এটা দেখাচ্ছে। তো এখানে হচ্ছে কি কনফিউশন অ্যাটাকের একটা হচ্ছে জেডাব্লিউটি টোকেন জেনারেট করে দিছে। তো এটা দিয়ে রিপ্লেস করে দেখবেন। তারপরে হচ্ছে এখানে অ্যাটাক 3 বুট ফোর্স অ্যাটাক। তো বুট ফোর্স অ্যাটাকের জন্য সে এখানে হচ্ছে একটা ইয়া দিয়ে দিছে যে হ্যাশক্যাট দিয়ে কীভাবে আপনারা বুট ফোর্স অ্যাটাক করবেন। তো জাস্ট এই কমান্ডটা কপি করে জাস্ট আরেকটা টার্মিনালে দিয়ে দিবেন, তাহলে আপনারা হ্যাশক্যাট দিয়ে হচ্ছে সিক্রেট কিটা ফাইন্ড করতে পারবেন। তো এটা কমান্ডও দিয়ে দিছে। তো এই টুলের মাধ্যমেও করা যায়, আমি দেখাবো কিছুক্ষণ পর। তারপরে হচ্ছে এখানে এসকিউএল এর ইয়ে দিয়ে দিছে, কিছু কমান্ড দিয়ে দিছে, কেআইডি হেডার ইনজেকশন যেটা আপনাদের আগেই বললাম। তারপরে হচ্ছে এখানে জেকে ইউআরএল স্পুফিং এর একটা জেডাব্লিউটি টোকেন জেনারেট করে দিয়েছে, এটা দিয়ে রিপ্লেস করে দেখতে পারেন। তারপরে আরও বিভিন্ন ধরনের এখানে আছে। তো সবগুলো এখানে ও করছে, এখানে জাস্ট স্কিপ করছে সে কি কনফিউশন অ্যাটাক, কারণ পাবলিক কি দরকার, পাবলিক কি থাকলে সে কি কনফিউশন অ্যাটাক কি করতে পারে। যদিও এখানে পাবলিক কির দরকার নাই বুট ফোর্স করলে, যেহেতু এটা HS256। তো এটা যদি RS256 হতো তাহলে আমাদের পাবলিক কি অ্যান্ড হচ্ছে করা লাগতো। বাট এটা যেহেতু SS256, আমরা যেহেতু সিমেট্রিক কি আমরা বুট ফোর্স করে বের করতে পারবো। এরপরে স্কিপ করছে বুট ফোর্স অ্যাটাক। তো বুট ফোর্স অ্যাটাক হচ্ছে হ্যাশক্যাট দিয়ে করতে পারেন আপনারা, অথবা হচ্ছে এই টুল দিয়েও করা যায়, আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে কমান্ড থাকার কথা, আমি আপনাদের ব্রুট ফোর্স, তো এই যে ব্রুট ফোর্স, তো এখানে জাস্ট ব্রুট দিয়ে এখানে টোকেনটা দিয়ে এখানে ওয়ার্ড লিস্টটা দিয়ে দিতে হবে। আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। তো কপি পেস্ট, তো এখানে জাস্ট টোকেনটা দিয়ে দিতে হবে। টোকেনটা হচ্ছে এইটা, টোকেনটা অ্যান্ড ওয়ার্ড লিস্ট সম্ভবত আমার এই পাথে নাই, অর্থাৎ আপনার কোন পাথে ওয়ার্ড লিস্ট আছে সেই পাথটা এখানে দিয়ে দিতে হবে। তো আমার আই থিঙ্ক হোম কালি ডাউনলোডস jwt secrets.txt এটাতে থাকার কথা। আচ্ছা আচ্ছা, হোম কালি ডাউনলোডস jw, এই যে এখানে আমার আছে। তো আমি জাস্ট এটাতে দিব। এখানে দেখেন কিছু আসছিল, অর্থাৎ এতগুলো পাসওয়ার্ড সে এত সেকেন্ডের মধ্যে সিক্রেট, মানে এই সিক্রেটটা বের করার ট্রাই করছে। তো এটা কিন্তু ওয়ার্ড লিস্টে নাই, যেহেতু ওয়ার্ড লিস্টে নাই হচ্ছে সিক্রেট কিটা, তাই এখানে হচ্ছে সে পায়নি। তো অবশ্যই আরও বড় ওয়ার্ড লিস্ট ইউজ করবেন হচ্ছে জেডাব্লিউটি। অ্যান্ড যদি বেশি আনসিকিউর হয় তাহলে তো এইটা দিয়েই আপনারা হচ্ছে বুট ফোর্স করে সিক্রেট কি ফাইন্ড করতে পারবেন। অ্যান্ড সিক্রেট কি ফাইন্ড করলে তো আপনি হচ্ছে জেডাব্লিউটির যে কোনো অথেন্টিকেশনই বাইপাস করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, খুবই ভালো একটা টুল, আমি পার্সোনালি প্রেফার করি আপনারা ইউজ করেন। অ্যান্ড সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।